কিন্তু সমস্যা বাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি, যেটা পাবো আমরা জান্নাতে, এটা খুঁজি কোথায়? এই তখনই সমস্যা বাদে। দুনিয়ার ফিচার আলাদা। দুনিয়ার ফিচার কি? এই দুনিয়াতে বিপদ আসবে, কষ্ট আছে, দুনিয়াতে হতাশা আছে, দুনিয়াতে বিপদ আপদ, কষ্ট, ঝুঁকি, স্ট্রাগল, বার্ধক্য, অসুস্থতা, এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয়। এটা দুনিয়ার ফিচার। মিলায় ফেললে হবে না। জান্নাতের ফিচার একটা, দুনিয়ার ফিচার আরেকটা। দুনিয়াতে কষ্ট থাকবে, বিপদ আপদ থাকবে। এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতে খুব চমৎকার ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদের ঘাটতি দিয়ে, আতঙ্ক দিয়ে, প্রাণনাশ দিয়ে, ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করব। কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, যারা সবর ইখতিয়ার করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ। আলহামদুলিল্লাহ পড়ে। এবং নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এটা মাস্ট। এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে। মাইন্ডসেটে এটা ক্লিয়ার থাকতে হবে। চিরসুখ চিরশান্তি এই দুনিয়াতে মিলবে। কোথায় মিলবে তাহলে এটা? তাহলে বিপদ আসবেই, আপদ আসবেই, পরীক্ষা থাকবেই আমাদের জীবনে। তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে, পরীক্ষাটা এক একজনের এক এক রকম। পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র, কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আমার পরীক্ষা একরকম, আপনার পরীক্ষা আরেক রকম, সবাই পরীক্ষার্থী, কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই। কারো জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ, প্রচন্ড অসুস্থতা, তার জন্য পরীক্ষা। কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই, অসুস্থতার ঝামেলা নাই, কিন্তু তার দারিদ্রতা আছে, তার আর্থিক অনটন, এটা তার জন্য পরীক্ষা। আবার কারো দেখবেন অসুস্থতাও নাই, দারিদ্রতাও নাই, তার দাম্পত্য জীবনের সমস্যা। তাহলে পরীক্ষা ছাড়া, বিপদ আপদ ছাড়া দুনিয়াতে কেউ নাই, কেউ নাই প্রিয় ভাইরা। এটা আমাদের মাথায় রাখতে হবে। পরীক্ষা আপনাকে দিতেই হবে, পরীক্ষা দিয়ে দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে। আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম, কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল থাকবে না। তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই। আল্লাহ তাআলা কালামে পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে। এটাই জীবনের বড় বাস্তবতা। আমাদের জীবনে যত হতাশা, আমাদের জীবন নিয়ে যত অভিযোগ, আমাদের মনে যত কষ্ট, আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা, তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি। এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা, তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না। আপনি হতাশ হবেন না, জীবন নিয়ে আর অভিযোগ থাকবে না, আপনি ভেঙে পড়বেন না। তারপর বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে। সূরাতুল আনকাবুতে আল্লাহ তাআলা এই কথাটা আরো চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, মানুষ কি ভেবেছে সে শুধু বলবে আমি ঈমানদার আর তাকে আমি জান্নাতে ঢুকাই দিব? পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। বলেন তো, নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না? হ্যাঁ ছিল। বেশি না কম? দিনদারি যত বেশি, তার জীবনে আল্লাহর পরীক্ষাও তত বেশি। আপনি আল্লাহওয়ালা হবেন, আপনার জীবনে পরীক্ষাও অনেক বেশি। এবং পরীক্ষা যত বড়, খেয়াল রাখতে হবে, মন খারাপ করার কোনো সুযোগ নেই। পরীক্ষা যার জীবনে যত বড়, সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড়। পরীক্ষা যত বড়, এটাতে সাকসেস হইতে পারলে এটার রিওয়ার্ডও তত বড়। বিষ্ণু ইসা ইসলাম বলেন, ইযামুল জাযাই মাআ ইযামিল বালা। বালা যত বড়, জাযাও তত বড়, প্রতিদানও তত বড়।